गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। परम प्रेममय जुग पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल चरणे जानाई आमार शतकोटी प्रणाम। जय गुरु सकल इष्टप्राण दादा मायरा। आगामीकाल पवित्र गुरु पूर्णिमा। এই পবিত্র গুরু পূর্ণিমার দিন বাড়িতে এই বিশেষ জিনিস কিন্তু অতি অবশ্যই আনবেন। আগামীকাল গুরু পূর্ণিমার দিনে বাড়িতে যদি এই বিশেষ জিনিস আনতে পারেন তাহলে কিন্তু বাড়ির সকল অমঙ্গল দূর হয়ে যাবে, সকল প্রকার সমস্যা থেকে কিন্তু আপনারা মুক্তি লাভ করতে পারবেন। পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমাদেরকে গুরুকরণ করার বিধান দিয়েছেন। গুরুচরণ আশ্রয় করে জীবন পথে এগিয়ে চলার কথা বলেছেন। গুরু অর্থাৎ যিনি অন্ধকার থেকে আলোর পথে আমাদেরকে নিয়ে আসেন, সেই পরম গুরু যিনি ব্রহ্মজ্ঞানী, যিনি সকল প্রশ্নের উত্তর, যার কাছে সমস্ত সমস্যার সমাধান পাওয়া যায়, যিনি আমাদেরকে এই জগৎ সংসার থেকে চিরমুক্তির পথকে দেখিয়ে দিয়েছেন, সেই পরম গুরু সদ্গুরুর চরণ আশ্রয় করে আমরা কিন্তু অতি অবশ্যই জীবন পথে এগিয়ে চলব। এই পবিত্র দিনে আমরা কিন্তু অতি অবশ্যই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠব এবং নাম জপ ইষ্টভৃতি সময় প্রার্থনা এই কর্মগুলো কিন্তু খুব করে পালন করব। এই দিন আমরা যত বেশি করে পরম দয়ালের নাম জপ করতে পারবো তত বেশি কিন্তু পুণ্যফল লাভ সম্ভব হবে। পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র প্রত্যেক দিন আমাদেরকে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে নাম জপ প্রার্থনা ইষ্টভৃতি এই কর্মগুলো কিন্তু করার বিধান দিয়েছেন। এছাড়া শাস্ত্র অধ্যয়ন তিনি যে যে বিধিবিধানগুলো দিয়েছেন সেগুলো আমাদের রোজ পাঠ করতে হবে এবং সেগুলো বাস্তবে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে। এইভাবে যদি আমরা প্রত্যেক দিনটা পালন করতে পারি তাহলে কিন্তু মহাপুণ্য লাভ করে জীবনকে সুন্দর সুমধুর করতে পারবো। পরম দয়াল যে বাণীগুলো দিয়েছেন, যে বিধিবিধানগুলো দিয়েছেন সেগুলো হচ্ছে আমাদের মঙ্গলের প্রধান পথ। আমরা এই সংসারের জ্বালায় জ্বলতে থাকি, সুখ খুঁজতে থাকি, অশান্তির জ্বালায় জীবনকে নরকে পরিণত করে দিই, একটুখানি শান্তি পাওয়ার আশায় আমরা কত কিছুই না করে থাকি। কিন্তু পরম দয়াল বললেন যে এই সামান্য কিছু কর্ম যদি কেউ করে চলেন তাহলে তার জীবনে অশান্তি কখনো আসবে না। পরম দয়াল যে যে বিধিবিধানগুলো দিয়েছেন সেগুলো যদি আমরা একটু হলেও বাস্তবে ফুটিয়ে তোলার চেষ্টা করি, সেই মতো করে চলার চেষ্টা করি, তাহলেই কিন্তু জীবন থেকে অশান্তি যেমন গায়েব হবে, সমস্যা যেমন গায়েব হবে, ঠিক তেমনভাবে আমাদের জীবন কিন্তু সুখের হবে, শান্তির হবে এবং সুমধুর হয়ে উঠবে। তাই আমাদেরকে সবার প্রথম পরম দয়ালের চরণ আশ্রয় করে তাঁর বলা বিধিবিধানগুলোকে মেনে চলতে হবে। কেননা ইষ্টই হচ্ছেন পরম মঙ্গল বা কল্যাণ। ইষ্ট শব্দের অর্থই হচ্ছে মঙ্গল বা কল্যাণ, আর মঙ্গল বা কল্যাণের মূর্ত প্রতীক রূপে আবির্ভূত হন বলেই যুগ পুরুষোত্তমকে ইষ্ট বলা হয়। আর তাঁর বলা পথই হলো কল্যাণের পথ। ধর্মের মূর্ত প্রতীক তিনি, ইষ্ট পুরুষেই ধর্মমুক্ত হয়ে ওঠে। প্রকৃত ধর্ম কি তা ইষ্টের ভিতর দিয়ে প্রত্যক্ষ করা যায়। শান্তি লাভ করতে হলেও এই শান্তিময় ইষ্টের দয়া ছাড়া তা লাভ করা সম্ভব নয়। তাই ইষ্টের দয়া পেতে গেলে আমাদেরকে অতি অবশ্যই ইষ্টচরণ আশ্রয় করে চলতে হবে। ইষ্টগুরু পুরুষোত্তম হচ্ছেন সর্বশক্তিমান, সর্বজ্ঞ এবং নির্ভুল পুরুষ। জ্ঞান বিজ্ঞান দর্শন যে সমস্যার সমাধান দিতে পারে না, যে দুরারোগ্য মহাব্যাধির নিরাকরণ বিজ্ঞ শ্রেষ্ঠ চিকিৎসকগণের দ্বারাও সম্ভব হয়ে ওঠে না, মহা পাপজনিত যে সমস্ত শারীরিক ও মানসিক বিকৃতির বিনয়ন যেখানে মন্ত্রতন্ত্র শক্তি সাধ্যের বহির্ভূত হয়, এমনকি প্রলয় প্ররোধী জলেও এই ইষ্টগুরু পুরুষোত্তম বেদ অর্থাৎ পরাজ্ঞানকে ধারণ করে মনুষ্যকুলকে প্রজ্ঞার অধিকারী, কল্যাণের অধিকারী, আনন্দের অধিকারী করে তোলেন। জন্ম জন্মের পুণ্য কর্মফলে, পূর্বপুরুষের পুণ্য বলে এবং এ জীবনে স্বীকৃতি দিয়ে যারা ইষ্টগুরু তুষ্টি ও কৃপা লাভে সমর্থ হন তারাই মহাভাগ্যবান। কেননা ইষ্টই দুর্লভ ধন, ইষ্টই পরম প্রাপ্তি। তাই আমাদেরকে অতি অবশ্যই ইষ্টচরণ আশ্রয় করে চলতে হবে। আমাদেরকে এই গুরু পূর্ণিমার দিন একটি কথা কিন্তু স্মরণ করতে হবে, সেটা হলো ইষ্ট গুরুকে সন্তুষ্ট করাই আমাদের প্রধান লক্ষ্য। এই সংসারের মধ্যে থেকে সংসারের সমস্ত দায় দায়িত্ব কর্মকে পালন করার মধ্য দিয়ে ইষ্টকে নিয়ে চলতে হবে। সংসারকে এড়িয়ে গেলে কিন্তু হবে না, আবার ইষ্টকে এড়িয়ে গেলে হবে না। সংসার এবং ইষ্ট দুজনকে নিয়েই কিন্তু আমাদের চলতে হবে, তবেই আমাদের জীবনের সার্থকতা লাভ সম্ভব হবে। আমরা যদি পরম দয়ালের আদেশ নির্দেশ মেনে সংসারে কর্মগুলো করে চলে তাহলে কিন্তু সংসারও ঠিক থাকবে, আবার পরম দয়ালের বিধিবিধান মেনে চলার ফলে আমাদের জীবনটা সুন্দর সমুদ্র হয়ে আমরা মহাভাগ্যের অধিকারী হয়ে উঠব। আমরা পুণ্য কর্মের মধ্য দিয়ে সকল প্রকার সমস্যা থেকে সহজে মুক্তি লাভ করতে পারবো। পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বারবার করে তাই আমাদেরকে এই বিধিবিধানগুলো কিন্তু মেনে চলার কথা বলেছেন। পবিত্র গুরু পূর্ণিমার দিন
আমরা অতি অবশ্যই পরম দয়ালের শ্রী চরণে ফুল অর্পণ করব, তার শ্রী চরণে আমাদের ভক্তিকে অর্পণ করব, তার চরণে একটি প্রার্থনা জানাবো, হে দয়াল এই মহাশক্তি আমাদেরকে প্রদান করুন, যে মহাশক্তির ফলে আমরা যেন আপনার প্রত্যেকটা কর্মকে যথাযথভাবে পালন করতে পারি, আমাদের জীবনকে যেন সার্থক করে তুলতে পারি। এই সংকল্প কিন্তু আমরা প্রত্যয় করব, এই প্রার্থনা তার চরণে আমরা জানাবো। এই পবিত্র দিনে আপনারা কিন্তু অতি অবশ্যই গৃহের মধ্যে একটি বিশেষ জিনিস আনবেন। সেটা কি? আমাদের গৃহ কোনটা? আমাদের গৃহ হচ্ছে আমাদের এই দেহ মন্দির, এটা হচ্ছে আমাদের গৃহ। এই গৃহের মধ্যে ভক্তিকে আনয়ন করুন। ভক্তি যদি না থাকে তাহলে কিন্তু কোনো কিছুই আপনার সম্ভব হবে না, কোনো কিছুই লাভ হবে না। বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। বিশ্বাস ভক্তি এই দুটো জিনিসই কিন্তু পরম দয়ালের কাছে আপনাকে নিয়ে যেতে পারে, আর এর মধ্য দিয়ে প্রকৃত মঙ্গল সাধিত করতে পারেন আপনি। এছাড়া কিন্তু আর অন্য কোনো পথ নেই। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রত্যেকে খুব ভালো থাকবেন, জীবনকে সুন্দর সুমধুর করে তুলুন, ঠাকুরের পথে চলুন, দেখবেন আরো জীবন সুন্দর হয়ে উঠবে, সুমধুর হয়ে উঠবে, প্রত্যেকের জীবন ধন্য হয়ে উঠবে। সকলে খুব ভালো থাকবেন। পরম দয়াল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।